হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বক করতে। সকাল সকাল, খুব সকালবেলা নয়, এখন একটু বেলা হয়ে গেছে। আজকে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টের মেনুতে ছিল মটরশুঁটির কচুরি আর ছোট্ট আলুর দম। ছোট ছোট যে আলুগুলো হয় সেই আলু দিয়ে দম বানিয়েছিলাম। আর আজকে সকালবেলায় মটরশুঁটির কচুরি, তারপরে ছোট আলুর দম এসব দিয়ে ব্রেকফাস্ট করেছি। কেন জানো, মানে সকালবেলা তো ভীষণ ব্যস্ততা থাকে, তারা থাকে কৌশিকের বেরোনোর তারা, কৌশানী স্কুলে যাওয়ার তারা, এইসব মিলিয়ে সকালবেলায় খুব একটা জমিয়ে ব্রেকফাস্ট করা হয় না। মাঝে মধ্যে করি, খুব একটা হয় না। কিন্তু আজকে জমিয়ে ব্রেকফাস্ট করেছি। কারণটা হলো আজকে একটা ছুটির দিন। আজকে কৌশানী স্কুল নেই, ছুটি, কৌশিকেরও বেরোনোর তাড়া নেই, তাই আজকে একটু রিল্যাক্স করে কাটাচ্ছি। এরকম একটা দিন পেলে সেই দিনটা খুব এনজয় করার চেষ্টা করি। বিশেষ করে খাওয়া দাওয়াটা খুব জমিয়ে করার চেষ্টা করি, কারণ সব সময় একটা ব্যস্ততা, সেই জন্য খাওয়া দাওয়াটা খুব একটা জমিয়ে হয় না। তাই আজকে সকাল থেকে মানে খাওয়া দাওয়াটা একটু জমিয়ে করেছি আর কি। সকালবেলায় উঠে খুব রিল্যাক্স করে একটু গ্রিন টি খেয়েছি, তারপরে ডাস্টিং করেছি, এটা ওটা করে মটরশুঁটির কচুরি আর ছোটো আলুর দম দিয়ে ব্রেকফাস্ট করেছি। আরও অনেক ছোট ছোট কাজ ছিল, সেগুলো করলাম। একটু আগে ছাদে গিয়ে জামা কাপড় মেলে এলাম। আর এখন কি করব জানো, এখন একটু গ্রেপসের জুস বানাবো ভাবলাম। তার আগে তোমাদের সাথে কথা বলা, গল্প করা, বকবক করা শুরু করে দিই, ব্লগটা শুরু করে দিই, নাহলে বেলা হয়ে যাবে। এমনিতেই আজকে ছুটির দিন, নানা রকম ডিউ যে কাজগুলো থাকে গোটা সপ্তাহে, এটা ওটা সেটা কাজ, যেগুলো ভাবি আজকে হলো না, ছুটির দিন করে নেব, তো সেই কাজগুলো আজকে কমপ্লিট করতে হবে। অনেক রকম ব্যস্ততা, তো তার মধ্যে আজকে এখন এই ব্যস্ততার মধ্যে এখন কি করছি জানো, এখন একটু গ্রেপসের জুস বানাবো। এই দেখো, এরকম থোকা থোকা গ্রেপস রয়েছে অনেকগুলো, মানে প্রচুর রয়েছে জানো তো, খাওয়া হচ্ছে না, এই দেখো অনেক রয়েছে। তো এগুলো দিয়ে এখন জুস বানাবো, সেই জন্যে তার প্রিপারেশান নিচ্ছি। এখন এই যে এগুলো একটা একটা করে ছাড়াতে হবে এখান থেকে। এরকম এই দেখো কি বড় বড়, কি বড় বড় সাইজের দেখো। তো এগুলো একটা একটা করে এখন ছাড়িয়ে ভালো করে ক্লিন করে জুস বানাই। তারপরে আরও অনেক রকম ওই যে বললাম পেন্ডিং কাজ রয়েছে, যেগুলো কিনা সময়ের অভাবে করতে পারিনি। ভেবেছি এখন থাক, কোনো যে একটা ছুটির দিনে করব, সেগুলো এখন করব। আর এখন কথা বলছি না, এখন এই জুসটা বানিয়ে জুসটা খাই, সবাই মিলে এনজয় করি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আমাদের একটু আগে বলছিলাম না যে অনেক রকমের কাজ আছে যেগুলো গোটা সপ্তাহে করে উঠতে পারিনি আর কি। মানে ভেবেছি যে আজকে নয় কালকে করব, তারপরে যাকে ছুটির দিন করে নেবো, সেরকম ধরনের একটা কাজ এখন করছি। গ্রেপসের জুসটা তো দারুণ ছিল খেতে, কারণ গ্রেপসগুলো দেখতে ওরম হলো মিষ্টি ছিল জানো তো, লম্বা লম্বা কীরকম দেখতে ছিল না, কিন্তু খেতে খুব ভালো ছিল, মিষ্টি ছিল। জুস খেয়ে এনার্জি নিয়ে নানা রকমের কাজ করলাম, ছোট সাইজের, মাঝারি সাইজের করে এখন একটা মাঝারি সাইজের কাজ করব। কি কাজ বলো তো, অনেক দিন ধরে এই কাজটা পেন্ডিং আছে। মানে রোজই ভাবি যে আজকে নয় কালকে করব, কাল আর হয় না, তাই আজকে ঠিক করেছি আর না আজকেই করব। সেটা হলো পুরোনো অনেকগুলো বই আছে, মানে সে বইগুলোর মডারগুলো কীরকম হয়ে গেছে, ছিঁড়ে যাচ্ছে জানো তো, সেগুলো আজকে চেঞ্জ করব। নিয়ে এসেছি মলার দেওয়ার জন্য, পেপার সব নিয়ে এসেছি কিনে, দাঁড়াও দেখাচ্ছি। এগুলো আর করা হচ্ছে না, দেওয়া হচ্ছে না। ওই দেখো এরকম ধরনের পেপার দিয়ে দেবো, নানা রকমের নানা রঙের আছে, সেটা এখন আর খুললাম না, খুললে সব ছড়িয়ে ছিটিয়ে যাবে। জাস্ট মলাটগুলো দিতে বসেছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, গল্প করে নিই, বকবক করে নিই, যেটা আমি করে থাকি কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে দেখা করা, কথা বলা, গল্প করা, বকবক করা করে থাকি, সেটাই করছি। বইগুলো রেডি, অনেকগুলো বই নিয়েছি, জানি না কতগুলো পারবো। এই যে দেখো সব পুরোনো বই, এগুলোর মলাটগুলো সব চেঞ্জ করতে হবে। সব কীরকম হয়ে গেছে, কতগুলো আবার ছিঁড়েও গেছে, দেখো সব পুরোনো এই ধরনের বই আছে, অনেকগুলো আছে। তো তার মধ্যে নতুনও আছে, কিন্তু পুরোনোগুলোর অবস্থাই বেশি খারাপ, কতগুলো কীরকম হয়ে গেছে আর কতগুলো ছিঁড়েই গেছে মলাটগুলো। তো আজকে সেগুলো দেখি কতগুলো পারি, সবগুলো তো একদিনে হবে না, অনেক বই আছে, কিন্তু রোজ একটু একটু করে করলে ঠিক হয়ে যাবে। আজকে বেশ কতগুলো নিয়ে বসেছি, এই কতগুলো তোমাদের হাতে তুলে দেখালাম, সবগুলো দেখানো সম্ভব না, তুলে আর কি সম্ভব না, মানে একটা একটা করে এখন দেখাতে হবে, তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাবে, তাই তোমাদেরও একঘেয়ে এরকম দেখতে ভালো লাগবে না, তাই
কয়েকটা হাতে তুলে দেখালাম। এরম টাইপের বই আছে, মানে পুরনো নতুন সব মিশিয়ে, পুরনো বেশি। যাই হোক, যেরকম এই বইটা খুব পুরনো নয়, কিন্তু মলারটার অবস্থা দেখো ছিঁড়ে গেছে। তো এরম আর কি। তো সেগুলো এখন দেখি কতগুলো করতে পারি, করব। তারপরে আবার লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানাবো। আর আজকে যেহেতু একটা ছুটির দিন, তাই লাঞ্চটা একটু জমিয়েই করার ইচ্ছে আছে। তাই লাঞ্চের মেনুতেও অনেক কিছু রয়েছে, তো আর তাই লাঞ্চে আজকে অনেক কিছু বানানোর ইচ্ছেও আছে। দেখি কতটা কি করতে পারি। এখন তো মলাটগুলো ভালো করে সব দিই, তারপরে লাঞ্চের কথা ভাবা যাবে। আর কথা বলছি না, গল্প করতে করতে মলাট দেওয়া যাবে না, তাই তোমাদের সাথে আগে একটু কথা বলে নেব, এবার মলাটগুলো দিই, লাঞ্চের প্রিপারেশান নিই, সব করি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। কৌশিক আজকে সকালবেলায় বাজারে গেছিলো, আর ছুটির দিন বলে জমিয়ে বাজার করেছে। এই দেখো, কাতলা মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, পাবদা মাছ এনেছে দেখাচ্ছি, চিকেন এনেছে, আর তাছাড়াও ফ্রুটস, ভেজিটেবল, নানা রকমের সব বাজার করে এনেছে। যেহেতু রোজ বাজারে যেতে পারে না, যেদিন যায় বেশি করে নিয়ে। আজকে যেহেতু একটা ছুটির দিন পাওয়া গেছে, তাই আর জমিয়ে লাঞ্চটা করা হবে। কৌশিক সকালবেলায় বাজারে গেছিলো, বাজার থেকে নানা রকমের ফিশ, চিকেন, ভেজিটেবল, ফ্রুটস সব নিয়ে এসছে। এটাই ও সাধারণত করে, তোমরা তো জানোই, তোমরা রেগুলার যারা আমার ব্লগ ফলো করো তোমরা জানো যে কৌশিক রেগুলার বাজারে যেতে পারে না, মানে সময় পায় না। সকাল সকাল বেরিয়ে যেতে হয়, যেদিন যায় সেদিন এমনি সব বেশি বেশি করে নিয়ে আসে, নাহলে তো হবে না। তাই আজকে অনেক কিছু নিয়ে এসছে, কিন্তু অনেকটা পরিমাণ করে এনেছে। যদিও একটু অসুবিধা হয় সব একদিনে ধুয়ে পরিষ্কার করে, মানে সব একদিনে ক্লিন করা, যেগুলো করবো সেগুলো করা, ফ্রিজে তোলা, মানে সেই দিনটা যা যায় না যেরকম আজকের দিনটা। কিন্তু কিছু করার নেই। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একটু আগে সেগুলো দেখাচ্ছিলাম, ফিশগুলো। তো ফিশগুলো প্যাকেট থেকে তখন বার করিনি, তোমাদের যখন দেখালাম, তোমাদের দেখানোর পরে প্যাকেট থেকে বার করে সব ক্লিন করলাম। চিকেন, ফিশ ক্লিন করে সব জায়গা মতো তুলে রাখলাম, মানে যেগুলো করব না আজকে সেগুলো সব ক্লিন করে ফ্রিজে তুলে রাখলাম, আর যেগুলো করব সেগুলো ক্লিন করে আলাদা করে নুন হলুদ মাখিয়ে চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে এইসব নানা রকম করলাম। করে এখন ভেজিটেবলের পালা, ভেজিটেবল আর ফ্রুটস, সেগুলো এখনও ফ্রিজে তোলা হয়নি, সেগুলো এখন ফ্রিজে তুলবো। আর যেগুলো করবো দেখি, এখনও ডিসিশান নিইনি কী কী করবো, কিন্তু আজকে জমিয়ে লাঞ্চটা করবো সেটা ডিসিশান নেওয়া হয়ে গেছে। কি মেনুতে হবে সেটা এখনও ভাবিনি, জানো তো। দেখি কি কি বানাই, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে আজকে লাঞ্চের মেনুতে কি কি বানিয়েছি। আর এখন কথা না, অনেকটা বেলা হয়ে গেছে, সকাল থেকে নানা রকমের কাজ ছিল। এমনিতেই মানে সকালবেলায় ছুটির দিন থাকলে না এত রকমের কাজ থাকে, এত ব্যস্ততা থাকে, কখন যে বেলা হয়ে যায় কি বলবো। মানে রিল্যাক্সটা করি, সকালটা শুরু করি ছুটির দিন ভেবে রিল্যাক্স করি, তারপরে সেই রিল্যাক্সের মানে আসল মজাটা বেলা হলে বুঝতে পারি আর কি, যে রিল্যাক্স তো সকালবেলা করেছি, এখন যে মানে এত বেলা হয়ে গেছে তাড়াহুড়ো যেরকম আজকে হয়েছে। এখন আর কথা না, এখন চটপট করে লাঞ্চটা বানাই আগে, তারপরে তোমাদের সাথে কথা বলবো। বলে তো দিলাম এটা তুলবো, এটা করব, সেটা করব, সেগুলো করতে সময় লাগবে, তাই এখন আর কোনো কথা না। এখন আগে লাঞ্চের প্রিপারেশানে লাঞ্চ বানাই, তারপরে তোমাদের সাথে কথা হবে। হলিডে স্পেশাল লাঞ্চ রেডি, সব বানিয়ে ফেলেছি, এখন জাস্ট লাঞ্চ করার অপেক্ষা। তার আগে তোমাদেরকে ভালো করে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, কারণ এত কিছু হাতে তুলে দেখানো যাবে না, সবই গরম, আর তোমরা ভালো করে দেখতেও পাবে না, তাই একবার তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ফাইন রাইস করেছি, তার উপরে একটু ঘি দিয়েছি, গন্ধরাজ লেবুর টুকরো একটা রয়েছে, আর এটা হচ্ছে ফিশ ফ্রাই। কয়েকটা ভেটকি মাছের ফিলে ছিল, কদিন আগে আনা হয়েছিল, সেটা ফ্রাই করে দিয়েছি। আর এটা হচ্ছে অরহর ডাল, তার সাথে মুচমুচে আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর পাবদা মাছের ঝাল বানিয়েছি। এই যে, এই দেখো পাবদা মাছের ঝাল, আর রয়েছে কাতলা মাছের কালিয়া, এই যে। আর চিংড়ি মাছটা কি করেছি দাঁড়াও দেখাচ্ছি, দেখে বুঝেই ফেলেছো, চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছি। আর তার সাথে একটু স্যালাড কেটে নিয়েছি, এই যে শসা, টমেটো, পেঁয়াজ সব দিয়ে, একটু তার উপরে ধনেপাতা চেয়েছি, আর একটু চাটনি বানিয়েছি, খেজুর, আমসত্ত্ব, চেরি সব দিয়ে একটা চাটনি বানিয়েছি। আর এই দইটা কেনা, বাড়িতে পাতা নয়, তার সাথে একটু মিষ্টি। এই আজকের হলিডে স্পেশাল লাঞ্চ। গাছটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে। তোমরা তো ভালো করে এই পোর্শনটা দেখতে পাও না, কারণ আমি তোমাদের সাথে দাঁড়িয়ে কথা বলি, তাই ভালো করে পুরোটা দেখতে পারো না।
এখন যেহেতু বসে আছি, জাস্ট লাঞ্চ করা শুরু করবো, তাই ভাবলাম তোমাদেরকে একটু লক্ষ্য করা, হয়তো তোমরা লক্ষ্য করেছো। দেখো কি সুন্দর লাগছে, বেশ অনেকটা বড় হয়ে গেছে। লাঞ্চের মেনুতে কি কি বানিয়েছি সেটা তো তোমরা দেখেই নিয়েছো, তোমাদের একটু আগেই ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছিলাম। লাঞ্চটা প্লেটে সার্ভ করেই তোমাদের সাথে শেয়ার করেছি, ব্যাক ক্যামেরা করে দেখিয়েছি যে আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে। আমি হাতে তুলে দেখালে তোমরা ভালো করে দেখতে বুঝতে পারবে না। যাই হোক, এখন বেশি কথা বলবো না, বুঝতেই পারছো সামনে সুস্বাদু এত রকমের খাবার। যাই হোক, না ব্যাপারটা কী বলো তো, তোমরা তো আমাকে দেখতে পাচ্ছ, আমি ক্যামেরার সামনে আছি, আমার পাশে কৌশিক আর কৌজানি রয়েছে। ওরা খাওয়াটা শুরু করবে, বলছে না ছুটির দিন একসাথেই সবাই মিলে খাওয়াটা শুরু করব, তাই ওরাও অপেক্ষা করছে আমার জন্যে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ওদের আর অপেক্ষা করাবো না, সবাই মিলে জমিয়ে আজকে লাঞ্চটা করি। এরকম একটা ছুটির দিন পেলে না সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হইচই করতে খুব ভালো লাগে। তো আজকে এরকম একটা দিন পেয়েছি, তাই জমিয়ে সবাই মিলে এখন লাঞ্চ করব। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।